হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো নিড। যেটি একটি সেমি মোডাল, তাকে কিভাবে তোমরা মোডাল হিসাবে এবং কিভাবে একটা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারো সেটাই আমি আজকে এখানে ডিসকাস করছি। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে একজন আমাকে রিকোয়েস্ট করেছিলে এই রিলেটেড কনফিউশন তোমাদের রয়েছে সেটা বলে, এবং সেই জন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি তোমাদের কনফিউশনটা অবশ্যই ক্লিয়ার হবে। তো দেখো, আমি এখানে কয়েকটা এমন লাইন্স লিখেছি যে লাইন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা নিড এই যে শব্দটা এর বিভিন্নভাবে যে ব্যবহার হতে পারে সেটা বুঝতে পারবে। প্রথমে দেখো, নিড অ্যাজ আ মেইন ভার্ব। নিডকে অ্যাকচুয়ালি সেমি মোডাল বলা হয়। কেন সেমি মোডাল বলা হয়? যেটা সেমি হয় তার মানে সেটা তোমরা জানোই যে সেটা সম্পূর্ণ রূপে সেই কাজটা করতে পারে না, বিভিন্ন রকমভাবে তাকে আমরা দেখতে পাই। নিডের ক্ষেত্রেও ঠিক তাই, সে কখনো সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব হচ্ছে, আবার কখনো ক্যান, কুড, মে, মাইট এদের মতন মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে। তো সেটা ঠিক কিভাবে হতে পারে সেটা এখানে দেখে নাও। তো প্রথম যে সেকশনটা দেখো, এখানে আমি কয়েকটা লাইনস এমন লিখেছি যেখানে নিডকে আমি মেইন ভার্ব হিসাবে ব্যবহার করছি। প্রথম লাইনটা, আমার তোমায় প্রয়োজন ছিল। এই লাইনটার মধ্যে এই যে প্রয়োজন ছিল এই সেন্সটা জানবে, নিড মানেটাই ওই প্রয়োজন থাকা বা দরকার, এরকম ধরনের সেন্সে আমরা নিড ব্যবহার করতে পারি। তো সেই জন্য আমার তোমায় প্রয়োজন ছিল এটাকে যদি আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরকম অর্ডারে বানাই তাহলে লাইনটা কেমন হবে? এখানে সাবজেক্ট কি আছে? আমার, সো আই হলো। তোমায় প্রয়োজন ছিল, ভার্ব হচ্ছে প্রয়োজন ছিল, তার মানে নিড। নিডের সেকেন্ড ফর্ম, কেন? কারণ প্রয়োজন ছিল বলা হচ্ছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স। সো লিখতে হবে আই নিডেড। আই নিডেড কাকে? না তোমায়, ইউ। আই নিডেড ইউ। তাহলে এখানে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে এটা মেইন ভার্ব হিসাবে ব্যবহার হলো। সেন্টেন্সের মধ্যে আমরা জানি যখন মেইন ভার্বের ব্যবহার হয় সে সাবজেক্টের পাশে থাকতে পারে। ওকে, তো এখানে দেখো সাবজেক্ট আছে আই এবং তারপরে মেইন ভার্ব হিসাবে নিডেড ব্যবহার হয়েছে এবং তারপরে ইউ এসছে অবজেক্ট। ওকে, এবার নেক্সট লাইনটা দেখো, আমার কিছু টাকার প্রয়োজন। এখানেও তোমরা দেখতে পাবে নিড একটা মেইন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। এই লাইনটাকে যদি আমি ট্রান্সলেট করি কেমন হতে পারে? আমার কিছু টাকার প্রয়োজন। তাহলে আমার অর্থাৎ এখানে আমার কিছু টাকার প্রয়োজন মানে আই বলবো আমি, আমার প্রয়োজন, তাই আই প্রয়োজন বলা হচ্ছে। তার মানে আমরা ভেবে নিতে পারি যে এখন প্রয়োজন, তাহলে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে পারি টাকার প্রয়োজন আছে এরকম সেন্সে। তো আই নিড আমার প্রয়োজন কি? না কিছু টাকার, সাম মানি। আই নিড সাম মানি। তাহলে এখানেও দেখতে পাচ্ছ নিড মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এটা যে মেইন ভার্ব হয়েছে সেটা বোঝার সহজ উপায় কি? এই নিডকে তুমি যদি হু দিয়ে প্রশ্ন করো, উত্তর হিসেবে দেখবে সাবজেক্ট পাওয়া যাচ্ছে। আমরা জানি ভার্বকে যদি হু দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্ট পেয়ে যাই আমরা। এখানে নিডকে যদি প্রশ্ন করা হয় আনসার আসছে আই। তাহলে এই যে পার্টটা আসলো, এখানে আইটা দেখতে পেলাম আমরা, একটা সাবজেক্ট হয়েছে। তাহলে নিড মেইন ভার্ব ডেফিনেটলি হয়েছে, যার জন্য আমরা ওর থেকে আই এর আনসারটা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে অবজেক্ট সেকশনটাও আমরা পেতে পারি। যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি নিডকে, হোয়াট আই নিড, তাহলে আনসার আসছে সাম মানি। তাহলে সাম মানিটা হলো অবজেক্টটা আমরা পেয়ে গেলাম। আমরা এটাও জানি যখন মেইন ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয় উত্তর হিসেবে যেটা আসে সেটা হয় অবজেক্ট। তাহলে এটা হলো ভার্ব, মেইন ভার্ব। সেই জন্যই ওকে যখন প্রশ্ন করছি ও উত্তরটা আমাদের দিয়ে দিচ্ছে। তাই জন্য নিড এখানে সেন্টেন্সের মধ্যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ও একটা মেইন ভার্বের মতন কাজ করছে। পরের লাইনটা দেখো, আমার তোমার মতামতের দরকার নেই। আমার তোমার মতামতের দরকার নেই। এই লাইনটার মধ্যেও একই রকমভাবে নিড মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। নিড এখানে কোন জায়গাটাকে পয়েন্ট করা হচ্ছে? নিড দিয়ে কোনটা পয়েন্ট করছি আমরা? এই যে দরকার নেই যে বলা হচ্ছে এই সেকশনটা। তাহলে এখানেও আমরা সাবজেক্ট কি দেব? আমার বলা হচ্ছে, তো এখানে আই লিখব, আই। এবার কি বলা হচ্ছে না দরকার নেই, মানে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সেই বলা হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। আমার দরকার নেই, আই ডোন্ট নিড। তার দরকার নেই, হি ডাজন্ট নিড। তাদের দরকার নেই, দে ডোন্ট নিড, এরকম।
ওকে, তো আমার দরকার নেই আই ডোন্ট নিড, আই ডোন্ট নিড, কি দরকার নেই না তোমার মতামতের, সো ইয়োর ওপিনিয়ন, ওপিনিয়ন মানে হলো মতামত, আই ডোন্ট নিড ইয়োর ওপিনিয়ন। ওকে, আই ডোন্ট নিড ইয়োর ওপিনিয়ন। তো এখানেও দেখো নিড এর ব্যবহারটা হলো সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলো। তবে এখানে যেটা খেয়াল করার বিষয়, নিড এর সাথে সাথে খেয়াল করে দেখো এখানে আমরা ডু ভার্বেরও ব্যবহার হতে দেখতে পাচ্ছি। ডোন্ট ডু ভার্ব, তার সাথে নট যুক্ত হয়েছে এবং তারপরে মেইন ভার্ব হিসেবে নিড ব্যবহার হয়েছে। তো নিড যে মেইন ভার্ব হতে পারে সেটার আরও একটা এক্সাম্পল দেখতে পেলাম। নেক্সট এক্সাম্পলটা দেখো, আমার ওকে এটা বলা দরকার। এখানে দেখো খেয়াল করে দুটো ভার্ব আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দরকার আর একটা হলো বলা। এই যে সেন্সটা বলা দরকার, এই অর্থে আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ অর্থাৎ যখন টু এর পরে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসে তাকে বলা হয় ইনফিনিটিভ, যেমন টু গো, টু মেক, টু হেল্প, এরকম ধরনের। ওকে, তো এখানে আমরা নিডের সাথে সাথে টুকে ব্যবহার করব। ওকে, নিড টু এরকম ভাবে। তাহলে আমার ওকে এটা বলা দরকার, আমার মানে আই লিখব, আই দরকার, সো নিড টু, আই নিড টু, কি না বলা, তো টেল, আই নিড টু টেল, কাকে না ওকে, সো হিম বলা যেতে পারে, আই নিড টু টেল হিম। তাহলে এখানে দেখো নিড মেইন ভার্ব তো হয়েইছে, তার পাশাপাশি একটা ইনফিনিটিভ বসেছে, টু প্লাস ভি ফার্স্ট, আই নিড টু টেল হিম। ওকে, নেক্সট লাইনটা, ওনার দরকার ছিল যে তুমি তার জন্য খেলো। এখানেও দেখো একই রকম ভাবে নিড মেইন ভার্ব ব্যবহার হয়েছে, কিন্তু তাছাড়াও ইনফিনিটিভের ব্যবহার এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখো প্রথম কথা দরকার ছিল, তার মানে নিডেড, দরকার ছিল বলা হলো, তার মানে সিম্পল পাস্ট টেন্স, তাহলে হয়ে গেল নিডেড। আরেকটা পার্টি বলা হচ্ছে যে তুমি তার জন্য খেলো, খেলাটাও এখানে বলা হচ্ছে যেটা, সেটাও একটা ইনফিনিটিভ সেন্সে বলা হচ্ছে। তো এটা আমরা ঠিক কিভাবে বলবো, ওনার দরকার ছিল, লাইনটাকে ট্রান্সলেট করা যাক, ওনার তার মানে হি বলতে পারি, হি দরকার ছিল, সো নিডেড, হি নিডেড, কাকে দরকার ছিল, যে তুমি তার জন্য খেলো, হি নিডেড ইউ, হি নিডেড দ্যাট করেও বলা যেতে পারে, হি নিডেড ইউ, তারপর তার জন্য খেলো, হি নিডেড ইউ টু প্লে, টু প্লে, তার জন্য, সো ফর হিম, হি নিডেড ইউ টু প্লে ফর হিম, ওনার দরকার ছিল তুমি তার জন্য খেলো, যে তুমি তার জন্য খেলো। তো এখানে নিডেড দেখতে পাচ্ছ আরও একবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে। তো এরকম সেন্সেও আমরা নিডের ব্যবহার হতে দেখতে পাই, যেখানে নিড তার পাশে একটা ইনফিনিটিভকে নিয়ে কাজ করে এবং সেখানে নিড মেইন ভার্বের মতন কাজ করে। তো এখানে নিডকে দেখতে পেলেও আমরা মোডাল হিসেবে নয়, আবারও বলছি মেইন ভার্ব হিসাবে। কিন্তু এখানে যে লাইনগুলো তোমরা দেখবে সেখানে দেখবে নিডের ব্যবহারটা একটা মোডাল হিসেবে আসছে। প্রথম লাইনটা দেখো, আমার কি আরও কিছু করার দরকার। এবার একটু ডিফারেন্টভাবে আমরা এটার ব্যবহারটা দেখব। আগে যেরকমভাবে হয়েছে, যেখানে নিডের মধ্যে দিয়ে একটা টেন্স বোঝা যাচ্ছে, যেমন কোথাও নিড করছি, কোথাও নিডেড করছি, তার মানে পাস্ট, কোথাও প্রেজেন্ট টেন্স, এগুলো বোঝা যাচ্ছে। কখনো কখনো নিডের সাথে ডোন্টের ব্যবহার হচ্ছে। কিন্তু এখানে যে লাইন্সগুলো দেখবে, এখানে নিডের সাথে বিশেষ করে আলাদা করে অন্য কিছু এরকম নিডেড বা নিডস এরকম ধরনের কিছু হবে না, কোথাও ডোন্ট বা ডাজন্টের প্রয়োজন পড়বে না। তাহলে প্রথম যে লাইনটা, আমার কি আরও কিছু করার দরকার, এই যে লাইনটা যখন এমন কোনো প্রশ্ন করি, আমার কি আরও কিছু করার দরকার, এরকম ধরনের সেন্সে আমরা শুরুতে নিড আই এইভাবে বলতে পারি। নিড আই, আমার কি দরকার, এটা আমি একবারই বলে দিলাম। নিড আই কি আরও কিছু করার, তার মানে এখানে একটা মেইন ভার্ব আছে, সেটা হলো করা। নিড আই ডু আরও কিছু, সামথিং সামথিং মোর।
কোয়েশ্চেন মার্ক, নিড আই ডু সামথিং মোর। এবার তোমরা যদি বলো যে নিড যে এখানে ব্যবহারটা হলো এটা সাবজেক্টের আগে এইভাবে বসলো, একটু দেখতে অদ্ভুত লাগছে। হ্যাঁ, সত্যি এটা অদ্ভুত লাগছে, ইউজুয়ালি আমরা যেরকম দেখি সেরকমভাবে হচ্ছে না। কিন্তু এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে এটা একটা মোডাল অক্সিলিয়ারি, তাহলে নিড কি করে পরিবর্তন হবে? আমরা যদি ক্যান দিয়ে লাইন বলতে পারি, ক্যান আই ডু ইট, ক্যান আই ডু সামথিং মোর, এরমভাবে বলতে পারি, কুড আই ডু সামথিং মোর, মে আই ডু সামথিং মোর, এগুলো বলতে পারি। সেখানে তো মেয়ের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে নিডের ক্ষেত্রে কেন চেঞ্জ আসবে? নিড যেহেতু মোডাল, তাই জন্য নিড যেরকম আছে সেরকমভাবেই ব্যবহার করছো, তাই হয়ে যাচ্ছে নিড আই ডু সামথিং মোর। এগুলো খুব রেয়ারলি ইউজ হয়, আমরা দৈনন্দিন জীবনে এরকম খুব একটা নিড দিয়ে কথা বলি না। প্রধানত মনে রাখবে যখন মোডাল অক্সিলারি নিডের ব্যবহার হচ্ছে, মানে এরকমভাবে নয়, এরকমভাবে যদি ব্যবহার হয় সেটা প্রধানত একটু ফর্মাল হয়ে যায়। কোনো কথা ফর্মাল সিচুয়েশানে যখন বলছো তখন সেক্ষেত্রে নিডটাকে এরকমভাবে ইউজ করতে পারো। ওকে, নেক্সট ওয়ান, ওদের কি এখনই খাওয়ার দরকার? এখনই দরকার খাওয়ার, এরকম সেন্সে জিজ্ঞাসা করা হচ্ছে। তো সেক্ষেত্রেও একই রকমভাবে দেখো প্রশ্ন করা হয়েছে, যখন এই দরকার বলে কোনো প্রশ্ন করা হয় এরকম ধরনের সেন্সে আমরা ঠিক এই ফরম্যাটে লেখাটা লিখতে পারি। তার মানে আমাকে আগে নিড দিতে হবে, তারপরে একটা সাবজেক্ট জুড়তে হবে এবং তারপরে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে। তো এখানে ওদের কি এখনই খাওয়ার দরকার, দুটো এখানে বিষয় আমরা দেখে নেব। প্রথম কথা দরকার, যার জন্য নিড বসবে, আর একটা মেইন ভার্ব যেটার জন্য খাওয়ার আর কি খাওয়ার সেন্সে বসবে, ইট বলা যেতে পারে। তাহলে লাইনটা কেমন হবে? ওদের কি, তাহলে নিড দিয়ে লাইন শুরু করো, নিড দে, ওদের কি সেন্সে? নিড দে বসে গেল, তারপর এখনই খাওয়ার দরকার, নিড দে ইট, ইট খাওয়ার দরকার হয়ে গেল এখনই, নিড দে ইট রাইট নাও, রাইট নাও জিজ্ঞাসা চলল, নিড দে ইট রাইট নাও, তো তাদের কি এখনই খাওয়ার দরকার, এই সেন্সটা চলে আসলো। তাহলে দেখতে পাচ্ছি ফরম্যাটটা নিডের পরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। এখানেও তাই, নিড তারপরে সাবজেক্ট মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। যখন কোনো প্রশ্ন করবে এটা করার দরকার ওটা করার দরকার, তখন নিড আই, নিড দে, নিড হি, এরকমভাবে তোমরা লাইন বানাতে পারো। ওকে, পরের লাইনটা দেখো, তোমার তাকে সব কিছু বলার দরকার নেই। এই যে লাইনটা, এখানেও নিডের ব্যবহার হয়েছে, কিন্তু নিডের যে সেন্সটা সে কিন্তু একা একা বসছে না। এখানে এই যে দরকার নেই সেন্সটা চলে এলো, এই সেন্সে আমরা এখানে নিডেন্ট ব্যবহার করতে পারি। নিডেন্ট, নিডেন্টের ক্ষেত্রে ঠিক কান্ট বা ক্যানট, কুডন্ট এরকম ধরনের সেন্স যেটা, একই সেন্সেও এখানে আমরা ব্যবহার দেখব। সেরকম অন্য সমস্ত মোডালের ক্ষেত্রে যেরকম হয়, যখন বলছো ক্যান্ট বা ক্যানট বা কুড নট বা বলছো শুড নট, এরকম সেন্স যখন আসছে সেখানে ঠিক যেরকমভাবে হয়, শুডন্টের পরে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এখানেও এক্স্যাক্টলি সেরকমভাবেই আমাদেরকে করতে হবে। নিডেন্ট করার পর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে। তো তোমার তাকে সব কিছু বলার দরকার নেই, সো সাবজেক্ট কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে তোমার, তার মানে ইউ। তো লেখা যাক সেটা, ইউ নিডেন্ট, ইউ নিডেন্ট। যেই নিডেন্ট করে দিলাম তার মানে হয়ে গেল তোমার প্রয়োজন নেই। ওকে, তোমার প্রয়োজন নেই কিসের? সব কিছু বলার, বলার, বলাটা হলো মেইন ভার্ব। ইউ নিডেন্ট সে, স্পিকও বলতে পারো, ইউ নিডেন্ট সে এভরিথিং, সব কিছু বলার প্রয়োজন নেই বা দরকার নেই। তো এভরিথিং, ও আচ্ছা তাকে রয়েছে, তাকে, ইউ নিডেন্ট সে এভরিথিং, তাকে সেন্সে টু হিম, টু হিম, তোমার তাকে সব কিছু বলার প্রয়োজন নেই। ওকে, তাহলে এখানে কি দেখলাম আমরা? এখানে যে নিডের ব্যবহারটা হলো, নিডেন্ট হলো, নিডেন্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসছে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম সে, ঠিক যেরকম আগে হয়েছিল নিড দে ইট, নিড আই ডু, এখানেও ঠিক তেমনি নিডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসছে, কিন্তু নিডের সাথে সেক্ষেত্রে একটা নট সেন্স চলে আসছে, নিড নট বা নিডেন্ট। ওকে, নেক্সট লাইনটা দেখো, এখন তোমার জানলা খোলার প্রয়োজন নেই, এখন তোমার জানলা খোলার প্রয়োজন নেই, জানলাটা খোলার প্রয়োজন নেই। তাহলে এখানে দুটো বিষয় কি কি? প্রথম কথা, প্রয়োজন নেই বা দরকার নেই সেই সেন্সের নিডেন্ট,
আর জানলা খোলার এই খোলাটা হলো মেইন ভার্ব। তাহলে লাইনটা আগের মতন করেই আমরা করব। এখন তোমার, তাহলে ওয়ান্স अगेन ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ নিডন্ট, ইউ নিডন্ট, তারপর কি না জানলা খোলার প্রয়োজন নেই, তাহলে খোলা, ইউ নিডন্ট ওপেন, ইউ নিডন্ট ওপেন কি না দ্য উইন্ডো, জানলা, দ্য উইন্ডো। কখন না এখন, ইউ নিডন্ট ওপেন দ্য উইন্ডো নাও। এখানে নিডেন্টের ব্যবহার এবং তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম ওপেন। ওকে, ইউ নিডন্ট ওপেন দ্য উইন্ডো নাও। এখানে একটা কথা বলে দিই, এই লাইনগুলো যেটা আমি তোমাদের প্রথমে বললাম, ফর্মাল সিচুয়েশন যখন হয় তখন সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, কিন্তু যদি ফর্মাল সিচুয়েশন না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এটাকে ডোন্ট দিয়েও বলতে পারো। যেমন তুমি যদি এটা বলো ইউ ডোন্ট নিড টু ওপেন দ্য উইন্ডো, তাতেও কিন্তু ভুল নেই। যদি এটা বলো ইউ ডোন্ট নিড টু সে এভরিথিং টু হিম, ভুল নেই, এভাবেও বলতে পারো। কিন্তু যদি নিডকে মোডাল হিসেবে ব্যবহার করতে চাও তাহলে এইভাবেই বলতে হবে। এবার যদি তোমরা বলো যে তাহলে নিডকে আমরা মোডাল হিসেবে ঠিক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, সেক্ষেত্রে ওই যে বললাম, যদি কোনো এমন সিচুয়েশন হয় যেখানে ফর্মাল সিচুয়েশন বোঝানো হচ্ছে তাহলে সেক্ষেত্রে বলতে পারো। আদারওয়াইজ খুব একটা প্রয়োজন নিডের দৈনন্দিন জীবনে এরকম ধরনের সেন্সে আমরা করি না, বা মানে প্রয়োজন সেরকম থাকে না। ইউজুয়ালি আমরা ন্যাচারাল ওয়েতেই বলি যে আই ডোন্ট নিড ইট, এরকম ধরনের সেন্সে ডোন্টের ব্যবহার করে হয়তো নিড ইউজ করছি, সেটা ম্যাক্সিমাম হয়ে থাকে। দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশে ডোন্ট এবং তার সাথে নিডের ব্যবহারটা বেশি। কিন্তু যদি নিড করতে চাও মোডাল হিসেবে ব্যবহার, তাহলে এইভাবেই তোমাদের করতে হবে। লাস্ট লাইনটা দেখো, এই বইতে একটাও কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে একটু ভিন্নভাবে আমরা নিডের ব্যবহার দেখব। এখানে যে নিডের প্রয়োজনটা মানে প্রয়োজন নেই সেন্সটা বলা হচ্ছে, এখানে নিডের যে ব্যবহারটা হবে সেটা আমরা এমনভাবে করব যেখানে নিডের পরেই আমরা মেইন ভার্বের ফার্স্ট ফর্মটা লিখতে পারি। সেটা কেমনভাবে হবে, এই বইতে একটাও কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তো সেই সেন্সে নট আ থিং, একটাও কোনো সেন্সে নট আ থিং, তো সেটা শুরুতে লেখা যাক সাবজেক্ট হিসাবে নট আ থিং লিখলাম। এরপরে লিখতে হবে নিড, নট আ থিং নিড চেঞ্জ, নট আ থিং নিড চেঞ্জ ইন দ্য বুক, in the book, not a thing need change in the book। এখানে দেখো এই যে নিডের ব্যবহারটা হলো, এটা হলো সেই নিড মোডাল এবং তারপরে চেঞ্জ যেটা কিনা মেইন ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে। তাহলে এই যে সেন্সটা এখানে আমরা পার্থক্য কি দেখতে পাচ্ছি, এখানে নিডেন্টের ব্যবহার হয়নি, শুধুমাত্র নিড বসেছে, কিন্তু সেক্ষেত্রেও একটা নট সেন্স আনতেই হচ্ছে। যেমন এখানে নট আ থিং ব্যবহার করলাম। মনে রাখবে এরকমভাবে যদি বলতে হয় সেক্ষেত্রে নিডের আগে এরকম ধরনের নট সেন্স তোমাকে আনতেই হবে। বলতে পারো নো ওয়ান, কোথাও বলতে পারো নোবডি নিড, এরকমভাবে নো ওয়ান নিড, এরকমভাবে তোমাদেরকে বলতে হবে এবং সেইভাবেই তোমরা লাইনটা বানাতে পারবে। আদারওয়াইজ নিডেন্ট করে তোমাদের লাইনটাকে তৈরি করতে হবে। আচ্ছা, এই লাইনটাতে আমার ওকে এটা বলা দরকার, এখানে এটা সেন্সটা লেখা হয়নি। আই নিড টু টেল হিম, এখানে হিমের পরে দিস বলা যেতে পারে, দিস, আই নিড টু টেল হিম দিস। এনিওয়ে, তো এরকম বিভিন্ন রকম সেন্সে কখনো কখনো নিড মেইন ভার্ব হিসাবে, আবার কখনো কখনো নিড মোডাল হিসাবে ইউজ হয়ে থাকে। তো এরকমভাবে তোমরা দৈনন্দিন জীবনে নিডের ইউজ করার চেষ্টা করো। কোনো ফর্মাল সিচুয়েশন যখন হবে সেখানে নিড দিয়ে এরকমভাবে মোডাল হিসেবে ইউজ করে লাইন্স বলো। ওকে, তো আজ তবে এইটুকুই। তোমাদের যদি এই ভিডিওটা দেখার পরেও কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আজ তবে আসি, নেক্সট কোনো দিন আরও একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।